গাবতলীর হাটে তো খুবই খারাপ অবস্থা, বড় গরুর কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। গাবতলী হাটে আপনি একজন নারী হয়ে বড় গরু নিয়ে এসেছেন, কারণ কি? ওকে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি, কারণ গ্রামে তো এত বড় গরু হচ্ছে, ক্রেতারা কিনতে চায় না। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে আপনি নিয়ে আসছেন, বাসায় কি কোনো পুরুষ মানুষ ছিল না? পুরুষ মানুষ বলতে আমার শ্বশুর মারা গেছে, আমার দেওররা যারা আছে তারা বাহিরে থাকে, আমার চাচা শ্বশুর অথবা আমার ভাসুর এদের সাথে আসছে। আচ্ছা। আর আমার হাজবেন্ড বাহিরে থাকে। এই গরু কি আপনি পালন করেছেন? জি, এই গরুটি আমি নিজে পালন করছি। আচ্ছা, আপনার হাজবেন্ড কোন দেশে থাকে? দুবাই। দুবাই থাকে। আচ্ছা, তাহলে এই গরুটা আপনি কয় বছর পালন করেছেন? 3 বছর 5 মাস। 3 বছর 5 মাস। জি। গরুর ওজন কতটুকু হবে? 1150 কেজি। 1150 কেজি। জি। দাম চাচ্ছেন কত টাকা? আমি 8 লক্ষ টাকা চাচ্ছি। 8 লক্ষ টাকা। এখন পর্যন্ত হাটে এটার কিরকম দাম হয়েছে বলা যাবে? না, এটা না বললে পারে হয়তো বা ভালো হবে। আচ্ছা আচ্ছা। কোনো স্বপ্ন ছিল এই গরু নিয়ে আপনার, এই যে গরুটা পালন করেছেন 3 বছর ধরে? অবশ্যই, আমি যখন 3টে বছর ধরে ওর সাথে ওর লালন পালন করেছি, ওকে যত্ন করেছি, তখন আমি তো ভাবছি যে 2026 সালে যখন আমি রেডি করতেছি, ওর থেকে আমি কিছুটা আশা করি, এবং ওর এই ন্যায্য মূল্যে যেটা বিক্রি করব সেটা দিয়েই আমি ওর ইয়েদের নাম দিয়ে আমি একটা ছোটোখাটোর পর খামার দিতে পারি, কিন্তু সেটা হয়তো আর হবে না। এখন গাবতলীর হাটে তো খুবই খারাপ অবস্থা, বড় গরুর কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। গাবতলী হাটে তাহলে বড় গরুর ক্রেতা পাওয়া যাচ্ছে না, আপনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আপনি ভঙ্গ হয়ে গেছে বলতেছেন? আশা করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এখনো তো ঈদের 2 দিন বাকি আছে। জি। কি মনে হচ্ছে শেষ মুহূর্তে যে আপনার যে গরু পালন করেছেন সেই গরুর কাঙ্ক্ষিত দাম পাবেন মনে হচ্ছে? এটা আসলে ওইভাবে বলতে পারতেছি না, কারণ কোনো ক্রেতা এসে যদি দরদাম করে বা হচ্ছে কোনো মূল্য দেয়, তাহলে তখনই নাই বলতে পারবো। আমি যদি ন্যায্য মূল্য পাই ওর থেকে 2026-এ, তাহলে আমি আশা করব যে আবার এরকম বড় গরু হচ্ছে পালন করা। যদি না পাই তাহলে পর আমি শুধু না, প্রত্যেকটা খামারি বা প্রত্যেকটা গৃহিণীকে বলবো, কেউ যেন এত বড় গরু না পালন করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপা, ভালো থাকবেন, ধন্যবাদ।